যখন এক সাহাবী রাগের মাথায় নিজের স্ত্রীকে বললেন, তুমি আমার ওপর আমার মায়ের পিঠের মতো, তখন সেই স্ত্রী এমনভাবে আল্লাহর কাছে অভিযোগ করলেন যে আল্লাহ নিজেই তার ব্যাপারে কুরআনের আয়াত নাজিল করলেন। এ ঘটনা ঘটেছিল মদিনা মুনাওয়ারায়। সাহাবী হযরত ঔস বিন সামিত রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী হযরত খুলা বিনত সালাবা রাদিয়াল্লাহু আনহের ঘরে। হযরত ঔস রাদিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। স্বভাব কিছুটা রাগী ও চঞ্চল হয়ে উঠেছিল। একদিন সামান্য পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। রাগ চরমে পৌঁছালে তার মুখ দিয়ে বের হয়ে যায় জাহেলিয়াত যুগের ভয়ঙ্কর একটি বাক্য। তিনি বলেন, তুমি আমার উপর আমার মায়ের পিঠের মতো। জাহেলিয়াত যুগে এই প্রথাকে বলা হতো জিহার। এতে স্ত্রী না স্বামীর স্ত্রী থাকত, না তাকে তালাক দেওয়া হতো। ফলে সে অন্য কোথাও বিয়ে করতেও পারত না, অর্থাৎ সে ঝুলন্ত অবস্থায় পড়ে থাকত। হযরত খাউলা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার যৌবনকালে আমার সম্পদ ভোগ করেছেন। আমি তার সেবা করেছি, আমাদের সন্তান হয়েছে। এখন আমি বৃদ্ধ হয়ে গেলে তিনি আমার সাথে জিহার করেছেন। সে সময়কার প্রচলিত ধারণা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ধারণা তুমি তার জন্য হারাম হয়ে গেছ। এ কথা শুনে খাউলা রাদিয়াল্লাহু আনহার হৃদয় ভেঙে গেল। তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি জিহারের শব্দ বলেছেন, কিন্তু তালাক দেননি। আমার ছোট ছোট সন্তান আছে। আমি যদি সন্তানদের তার কাছে দেই, তারা নষ্ট হয়ে যাবে, কারণ তিনি বৃদ্ধ, দেখাশোনা করতে পারবেন না। আর যদি আমি সন্তানদের নিজের কাছে রাখি, তারা অনাহারে মারা যাবে, কারণ আমার কোনো উপার্জনের ব্যবস্থা নেই। অবশেষে তিনি আকাশের দিকে মুখ তুলে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি আমার নিঃসঙ্গতা ও অসহায়ত্বের ফরিয়াদ তোমার কাছেই করছি। আমার উপর যে বিপদ এসেছে তার অভিযোগ তোমার কাছেই জানাচ্ছি। তিনি তখনও সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর অবস্থা নেমে এলো। তার পবিত্র মুখমণ্ডল লাল হয়ে গেল। এটি ছিল ওহীর লক্ষণ। কিছুক্ষণ পর যখন ওহী শেষ হলো, তার চেহারায় হাসি ফুটে উঠল। তিনি বললেন, হে খাওলা, আল্লাহ তোমার এবং তোমার স্বামীর ব্যাপারে কুরআন নাজিল করেছেন। এরপর তিনি সূরা আল মুজাদিলার প্রারম্ভিক আয়াত তিলাওয়াত করলেন। আল্লাহ তাআলা জাহেলিয়াতের সেই জালিম আইন বাতিল করে দিলেন। তিনি ঘোষণা করলেন, স্ত্রীকে মা বলে দিলেই সে মা হয়ে যায় না। মা তো কেবল তিনি যিনি জন্ম দিয়েছেন। আর জিহারের জন্য কাফফারা নির্ধারণ করা হলো, একজন দাস মুক্ত করা, অথবা টানা 2 মাস রোজা রাখা, অথবা 60 জন মিসকিনকে আহার করানো। হযরত আউস রাদিয়াল্লাহু আনহু নিজের ভুল বুঝতে পারলেন, কাফফারা আদায় করলেন। এভাবেই ইসলাম নারীর অধিকার রক্ষা করল এবং এই বিধান আজও সমস্ত মুসলমানের জন্য প্রযোজ্য। আয়াত 1। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। বাংলা অর্থ, নিশ্চয়ই আল্লাহ সেই নারীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বিতর্ক করছিল এবং আল্লাহর কাছেই অভিযোগ পেশ করছিল। আল্লাহ তোমাদের দুজনের কথোপকথন শুনছিলেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আয়াত 2। আল্লাযীনা ইউদাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া জুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর। বাংলা অর্থ, তোমাদের মধ্যে যারা
নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তারা তাদের মা নয়। তাদের মা তো কেবল তারাই যারা তাদের জন্ম দিয়েছে। তারা অবশ্যই অন্যায় ও অসত্য কথা বলে, আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত ৩। ওয়াল্লাযীনা ইউদাহিরুনা মিন নিসাইহিম থুম্মা ইয়াউদুনা লিমা কালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা যালিকুম তুআদুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বাংলা অর্থ: যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে পরে তারা তাদের কথায় ফিরে আসে, তবে তারা একে অপরকে স্পর্শ করার আগে একজন দাস মুক্ত করবে। এ দ্বারা তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে, আর আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সম্পূর্ণ অবহিত। আয়াত ৪। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামাল্লাম ইয়াস্তাতির ফাইতআমু সিত্তিনা মিসকিনা যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। বাংলা অর্থ: আর যে দাস মুক্ত করতে সক্ষম নয়, সে একে অপরকে স্পর্শ করার আগে টানা ২ মাস রোজা রাখবে। আর যে তাও করতে অক্ষম, সে ৬০ জন মিসকিনকে আহার করাবে। এটি এজন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, আর অবিশ্বাসীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।